এবার ভালো একটা হই হট্টগোল হবে, জামাত হবে, সবার মনে খুশি লাগে। তাহলে এটা কেন করি? যেই দিনে নাকি ক্ষমা হয়ে যায়। যেটা বলাচ্ছি, ক্ষমা তো প্রত্যেকদিন রাত্রে তাহাজ্জুদের নামাজও আল্লাহ পাক করে। এইটা কেন বুঝে আসো না? এইটা এই জন্য বুঝে আসবেনি যে ওখানে আর ওই সিস্টেম না, সবাই মিলে ইমাম সাহেব পিছনে গিয়ে তাহাজ্জুদ করে না। আর ওখানে গিলেও বা সমস্যা আছে, ফজর তাই 5টার সময় তাই ঘুমায় না, 3টের সময় তো আধ ঘন্টা আগে। সমস্যা ওরা বুঝে আসবে, সমস্যা আছে, ওটা বন্ধু থাক। এই জন্য করে তাহাজ্জুদের নামাজও তো আমাদের গুনাহ ক্ষমা পায়, তাহাজ্জুদের নামাজে দোয়া মিস হয় না। এগুলো কেন করেন? করা দরকার আছে, এগুলো অবশ্যই করা দরকার আছে, করবো ইনশাআল্লাহ। আর শবে বরাতে ফজিলাত অবশ্যই আছে, এই রাতের ফজিলাত আছে, যত বেশি পারা যায় নামাজ পড়বেন, নির্দিষ্ট করে কোনো কিছু বাংলা কিতাবে দেখা থাকতে পারে যে এই নিয়মে এই সূরা পড়তে কালাম হয়। একটা যে শোনাবে আল্লাহ পাক বলেছেন কোরআনের যা যত আয়াত সহজে মুখস্থ থাকে যে পড়তে পারে সেইভাবে পড়লে নামাজ হয়ে যাবে। কোন নামাজের জন্য নির্দিষ্ট নয় যে এই সূরা পড়তে হবে নামাজ হবে না। হ্যাঁ, কিছু হয়তো সুন্নত তরিকা আছে, তেরাতে মুফাসসাল তিওয়ালে মুফাসসাল আছে, তোমার এই কিসরা মুফাসসাল আছে, এই সমস্ত নামাজের সুন্নত কিরাত আছে যে এই ধরনের কিরাত পড়া, এগুলো ভালো সুন্নত মুস্তাহাব এরকম। কিন্তু নির্দিষ্ট পড়তেই হবে না, নামাজ হবে না, এরকম কোন নামাজের সম্পর্ক নেই। আপনি যে সূরা জানেন সেটা দিয়ে নামাজ পড়বেন। শবে বরাতের সম্পর্কে ঠিক রাখবেন, শবে কদরের সম্পর্ক যে এত রাকাত নামাজ পড়তে হবে এরকম করবেন। হ্যাঁ, শবে বরাতের সম্পর্কে দুটো হাদিস আছে যে নবী বলেছেন যে 14 রাকাত নামাজ পড়ে বললেন যে এরকম নামাজ যদি পড়ে 2 বছরের গুনাহ maaf হয়ে যায়। তো এই যে 14 রাকাতের সঙ্গে এসেছে এই হাদিসটা, প্রত্যেক হাদিসে গবেষণাকারী বলেছেন যে এটা মওযু হাদিস, মানে মন গড়া হাদিস, জাল হাদিস। ঠিক আছে? এই যদি বলে যে হাদিস দেশে 14 রাকাত নামাজের কথা কি 8 রাকাত আছে, যেগুলো আসে কোন হাদিস থেকে বলে, তো মুহাদ্দিসরা বলেছেন এই হাদিসটা যায়েফ হাদিস। যায়েফ মানে মওযু বলেছে, মওযু মানে একেবারে এর মাঝখান থেকে মানে কেউ একজন হাদিস বানিয়ে দিয়েছে এরকম বলে না। হাদিস হ্যাঁ, প্রচুর হাদিস আছে, প্রচুর হাদিস আছে মানুষ বানিয়ে দিয়ে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রমাণ কি? এর প্রমাণ এই জন্য নবী এই ধরনের মানুষদেরকে যারা নিজের থেকে কিছু বানিয়ে দিয়ে আমাকে বলে যে নবী বলেছেন, তাদেরকে বারংবার বলেছেন যে এই ধরনের মানুষের ঠিকানা হবে জাহান্নাম। আর বাস্তব অনেক এরকম আছে, মওযু হাদিস বলা হয়। সেই জন্য করে সময় অনেক পার হয়ে গেছে, কিন্তু খোলাসা বলে দিই, তাহলে আর একটা বিষয় বলে দিই যে রোজা আমরা রাখি শাওয়াল মাসে সবার উপলক্ষ করে, এটাও বলে দিই। মানে সঠিক জিনিসটা জেনে আমল করা দরকার যে শবে বরাত বলে শবে বরাতের কোনো নামাজ রোজা নেই, ঠিক আছে? কিন্তু শাবান মাসে রোজা রাখা নবী থেকে প্রমাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রমজান মাস বাদ দিয়ে সারা বাকি 11টা মাসের মধ্যে শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতে কোন মাস রাখতেন না। তাছাড়া প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখাও, আইয়ামে বীজের রোজা রাখাও সুন্নাত আছে, নবী প্রায় রাখতেন। তো সেই জন্য করে কেউ যদি শাবান মাসে রোজা রাখে শবে বরাত উপলক্ষে করে নয়, শবে বরাতের রোজা বলে কোনো রোজা নাই, কিন্তু কেউ যদি রোজা রাখে তো মুস্তাহাব, ভালো, সে নিঃসন্দেহে নেকি পাবে। কিন্তু ওরা শবে বরাতের রোজা বলে যে কারণে অনেকে মনে করে শবে বরাতের রোজা রাখতে হয়, এই না, শবে বরাতের রোজা না, নফল রোজা কেউ রাখলে রাখতে পারবে, সবাই কোনো সমস্যা নেই, নফল রোজা হিসেবে হবে। এবার সে 1, 2, 3 কেন পুরো 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 27টা রোজা রাখতে পারে। 28, 29 তারিখ মানে রমজানের একদিন আগে রোজা রাখতে নিষেধ করেছে, রমজানের একদিন আগে রোজা রাখতে। সেই জন্য করে রোজা আপনারা যে রাখতে পারেন কোনো সমস্যা নেই, রাখবেন নফল রোজা হিসেবে। নামাজ শবে বরাতের রাতে আপনি ইবাদত যে কোরআন পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন, সব করবেন, ইবাদত বন্দেগী, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেগুলো আমি বললাম, যেগুলো আমরা একটা বিশেষ পদ্ধতি বললাম, আমি সেই পদ্ধতি থেকে আমি বললাম যে এগুলো ঠিক আছে। কিন্তু এই রাতটা ফজিলত কোন রাত, এই রাতে ক্ষমা হয়, আল্লাহ পাক মাগফিরাত করেন, তো এই রাতে দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। ইবাদত আমরা যত বেশি করে পারবো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলতে পেরেছি? ইনশাআল্লাহ। আর যদি কারো কিছু এই বিষয়ে জানার থাকে পরে আপনি এখন সময় চলে গেছে, তোমার কিন্তু অনেকে বিভিন্ন মানুষ আসে, সবাইকে বসিয়ে রেখে সম্ভব হয় অনেক কিছু সমস্যা। যাও, যদি আর এই বিষয়ে কিছু করা বা জানা আমাদের থাকে আর অবশ্যই সমস্যা নেই, এখন শুরু করে না, অসুবিধা হবে।
الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وجعل الشمس والقمر بحسبان لتعلموا عدد السنين وتفصيل الزمان وفضل بعض الشهور على بعض فعظم رجب وشرف شعبان وجعله بين الشهرين عظيمين أحدهما رجب والآخر رمضان أحمده على بلوغ شعبان وأسأله أن يبلغنا إلى صيام رمضان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تشهد لقائلها بصدق الإيمان وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله نبي أرسله الله بالهدى ودين الحق ليظهره على جميع الأديان. معاشر الحاضرين سابقوا إلى مغفرة من ربكم ورضوان وجنة أرضها السماوات والأرض قد حشيت بالحور والبلدان تجري من تحت الأنهار فيها من كل فاكهة زوجان وعدة للمتقين القائمين بالواجب والتاركين للعصيان الذين ينفقون أموالهم في السراء والضراء بسماحة نفس وطيب جنان وخافوا يوما تتقلب فيه القلوب والعينان من شدة الأهوال وعظمة الديان يوم تتقطع فيه الأعناق من خفة الميزان فهنالك لا يصحب العاصي على وجهه إلى النيران التي هي دار الخزي والأحزان ومحل القطيعة والحرمان وقيل لهم ذوقوا عذاب الحريق بما أسلفتم من الزور والبهتان فبادروا رحمكم الله ما دام في الوقت إمكان فلقد أظلكم شهر شعبان شهر مبارك عظيم الشان فكثروا فيه من الصيام والصلاة وتلاوة القرآن. روي عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان المسلمون إذا دخل شهر شعبان انكبوا على المصاحف فقرأوها وأخرجوا زكاة أموالهم تقضية للضعيف والمسكين على صيام رمضان وقولوا من صميم الفؤاد اللهم يا حنان يا منان يا ديان اغفر لنا ولوالدينا وأجرنا من النيران برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشهدهم في أمر العمر وأصدقهم حياة عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء الجنة والحسن الحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوا ولدا من بعدي فمن أحبهم فبحب حبهم ومن أبغضهم فببغض أبغضهم وقد أمتي قليل ثم الذين يلونهم ثم الذين يلونهم. اللهم إن الإسلام وصار وزد الشرك وشرارا. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرنا خيرا من الأولى. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأهم وأتم وأعظم وأكبر.